হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবারও নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে বাংলা সহায়তা কেন্দ্রের আর্থিক লেনদেনের আয় বাড়ছে রাজ্য সরকারের। অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র থেকে রাজ্য সরকারের আয়ের বা টাকার পরিমাণ কিন্তু ইউএলএর থেকে বৃদ্ধি পেয়েছে। তা নিয়ে আজকে তথ্য উঠে এসেছে। কি তথ্য আপডেট উঠে এসেছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটাকে কেউ স্কিপ করবেন না। মূলত বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকেগুলিতে আর্থিক লেনদেনের অনুমতি আগেই কিন্তু দিয়ে রেখেছিল কে? রাজ্য সরকার। অর্থাৎ রাজ্য সরকার বিএসকের মারফতে যে আর্থিক অনুদান, সেই অনুদান যাতে হয় তার জন্য কিন্তু পরিষেবা চালু করে রেখেছিল। সেই আর্থিক লেনদেনের ক্ষেত্রে এবার দেখা গেল নতুন একটি সিস্টেম বা নতুন একটা পদ্ধতি। আর্থিক লেনদেনের ক্ষমতা ক্রমশ বাড়ানো হয়েছে। রাজ্য সরকারের বার্ষিক রিপোর্টে বিএসকেগুলির মাধ্যমে গত এক বছরে প্রায় 79% বা 79% রাজস্ব বৃদ্ধির দাবি করা হয়েছে। সরকারের আরও দাবি, বিভিন্ন পরিষেবার প্রশ্নের ফলে বা দালাল চক্রে বিএসকেগুলিতে সক্রিয় হতে পারছে না, ফলে এগুলির উপর সাধারণ নাগরিকদের নির্ভরতা বাড়ছে, যা আখের বাড়াচ্ছে সরকারের আয়ের পরিমাণ। রিপোর্ট অনুযায়ী দেখা গেছে 2023 সালে মূলত বিএসকেগুলি ইওয়ালেটের লেনদেনের প্রক্রিয়া বা পরিষেবা চালু করেছিল, যেখানে 169 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এবং 2024 সালে সেই পরিমাণ বৃদ্ধি পেয়ে পৌঁছেছে প্রায় 303 কোটি টাকায়। সুতরাং বিচারের নিরিখে দেখা গেলে 79% প্রায় বৃদ্ধি পেয়েছে রিপোর্ট অনুযায়ী, এবং 2023 সালের তুলনায় 2024 সালের আর্থিক পরিষেবা বৃদ্ধি পেয়েছে প্রায় 34%। স্বাস্থ্যক্ষেত্রে তা দেখা গেছে 39%, ওই একই সময়ের তুলনায় কৃষিক্ষেত্রে সহায়তা 21% এবং সামাজিক প্রকল্পগুলিতে 25% কিন্তু এই রকম আর্থিক লেনদেনের পরিষেবা কিন্তু দেওয়া হয়েছে। এবং দেখা গেছে যে যেসব কর্মচারী শিক্ষাক্ষেত্রে দপ্তরে রয়েছেন, শিক্ষাক্ষেত্রে তা 53% বৃদ্ধি পেয়েছে। এবং পরিষেবায় প্রশ্নে সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে পূর্ব বর্ধমানে, অর্থাৎ এবং পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশান কিন্তু দেখা গিয়েছে। অর্থাৎ লেনদেনের পরিমাণটা সবচেয়ে বেশি হয়েছে এই দুটি জেলাতে, একটা হচ্ছে পূর্ব বর্ধমানে, আরেকটি হচ্ছে পূর্ব মেদিনীপুরে। রাজ্যের দাবি, গত এক বছরে একদিকে পাল্লা দিয়ে বাড়ানো হয়েছে বিএসকের সংখ্যা, সেগুলি সম্মিলিত হবে প্রায় 1.39 কোটি মানুষেও কোনো পরিষেবা দিয়েছেন। অর্থাৎ 1.39 কোটি মানুষকেও কোনো না কোনো পরিষেবা দিয়েছেন এমন তথ্যও রয়েছে। তাদের মধ্যে তপশিলি জাতিভুক্ত প্রায় 24.50 লক্ষ এবং তপশিল উপজাতি প্রায় 5.63 লক্ষ এবং অনন্য জাতি ও শ্রেণীগ্রস্ত যারা ওবিসি তালিকায় রয়েছে তাদেরও প্রায় 7 লক্ষের কাছাকাছি পরিষেবা দেওয়া হয়েছে। সেরকম একটা তালিকা কিন্তু এর মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছেন তালিকাটা। প্রত্যেকটা মানুষকে বিএসকে থেকে কিন্তু পরিষেবা দেওয়া হয়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি রয়েছে, স্থানীয় স্তরে বাড়ির কাছে এমন কেন্দ্র গড়ায় উৎসাহ দিচ্ছে রাজ্য। তাতে জমির খাজনা থেকে শুরু করে, এখানে দেখতে পাচ্ছেন জমির খাজনার পরিষেবা দেওয়া হয়, আর দেওয়া হয় মিউটেশনের খরচের যে মিউটেশন সেটা কিন্তু দেওয়া হয়, এবং আধারের সঙ্গে লিঙ্ক রেশন কার্ডে সেটাও দেওয়া হয়, বিদ্যুৎ বিল সহ বিভিন্ন কাজের পরিষেবা কিন্তু এখানে দেওয়া হয়। পরিষেবার প্রশ্ন, সরকারের যে অর্থ দিতে হয় তা বিএসকেগুলির মাধ্যমেই দেওয়া হয়। সরকার সব ধরনের প্রকল্পের পরিষেবা পেতেই এই কেন্দ্রগুলিকে সক্রিয় হয়েছে এবং সরকারি তথ্য অনুযায়ী এ পর্যন্ত প্রায় 3561টি বিএসকে কেন্দ্র রয়েছে। অর্থাৎ আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে প্রায় 3561টি বর্তমানে বিএসকে কেন্দ্র কিন্তু রয়েছে এবং পরবর্তীকালেও কিন্তু বিএসকে কেন্দ্র চালু হতে পারে, সে ব্যাপারেও তথ্য রয়েছে। এবং বলা হয়েছে যে আরও প্রায় 1431টি, দেখুন হাইলাইট করে দেখাচ্ছি, আরও 1431টি নতুন, এখানে কথা লেখা রয়েছে, নতুন বিএসকে চালু করবে কিন্তু নবান্ন 2025 সালে তথ্য আপডেট উঠে আসছে। অর্থাৎ খুশির খবর বিএসকে কর্মচারীদের জন্য যে নতুন করে আবারও রিক্রুটমেন্ট করতে চলেছে রাজ্য সরকার, যেখানে নতুন বিএসকে সেন্টারই গড়ে উঠবে প্রায় 1431টা নতুন সেন্টার গড়ে উঠবে 2025 সালে। তার মধ্যে কোথায় কোথায় রিক্রুটমেন্ট হবে সেটাও তুলে ধরছি। রিক্রুটমেন্ট হওয়ার কথা রয়েছে মূলত কলকাতা পুরসভা থেকে শুরু করে নতুন আরও 30টি বিএসকে কেন্দ্র কিন্তু গড়ে উঠবে। ফলে দূরবর্তী সরকারি কোনো কার্যালয়ে গিয়ে এই সব কাজ করতে হচ্ছে না মানুষকে, তাতে সময় যাতায়াতের যে খরচ সেটাও বাড়ছে, তেমনি বিভিন্ন রকম আর্থিক লেনদেনেও সমস্যা থেকেও মুক্তি পাবে এই সেন্টারগুলি বা এই যে সাধারণ মানুষ
আবার এখন অনেক পরিষেবাই ডিজিটাল হওয়ার কারণে কেন্দ্রগুলিকে তা করে নেওয়ার সুবিধাও নিখরচায় পাচ্ছেন উপভোক্তারা, অর্থাৎ কোনো রকম এক্সট্রা টাকা পেমেন্ট না করেই বিএসকে কেন্দ্রগুলির মাধ্যমে ফ্রিতে পরিষেবাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং ডিজিটাল পরিষেবা পাচ্ছেন এই বিএসকেগুলির মাধ্যমে বিনা খরচায়, অর্থাৎ নিখরচায় কিন্তু আপনি এই পরিষেবা পাচ্ছেন প্রত্যেকটা উপভোক্তা। সেই কারণে আগের তুলনায় এখন কিন্তু কেন্দ্রগুলির চাহিদা আরও কিন্তু বেড়ে গেছে। তাই নতুন করে রাজ্য সরকার কিন্তু এখানে লেখাই রয়েছে, ভালো করে দেখুন হাইলাইট করে, নতুন করে আবারও বিএসকে কেন্দ্র গড়ে উঠতে চলেছে 2025 সালে এবং সেখানে সেন্টারের পরিমাণ কত থাকবে সেটাও কিন্তু হাইলাইট করে বলে দেওয়া হয়েছে। এখানে সেন্টারের পরিমাণ থাকবে প্রায় 1431টি সেন্টার কিন্তু নতুন করে গড়ে উঠবে, অর্থাৎ সবার জন্য খুশির খবর, নতুন বিএসকে কেন্দ্র গড়ে উঠতে চলেছে আবারও, সেটা কিন্তু পত্রিকায় প্রকাশিত হয়ে গেছে আজকের পত্রিকায়। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অতি অবশ্যই জানাবেন। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশাপাশি বন্ধুদের সাথে একটু করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।